সম্পূর্ণ বিনামূল্যে ইউরোলজি স্বাস্থ্য শিবির আয়োজনের অভিনব উদ্যোগ নিলেন ডাক্তার প্রিয়ব্রত অধিকারী। আজ মধ্যমগ্রাম চৌমাথা পার্শ্বস্থ ফেয়ার হেলথ নার্সিংহোমে এই বিনামূল্যে ইউরোলজি স্বাস্থ্য শিবির আয়োজিত হয়। সমাজে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে রয়েছে। অর্থনৈতিক অনাটনের জন্য তারা ইউরোলজির চিকিৎসা করাতে পারেন না। তাদের কথা মাথায় রেখেই ডাক্তার প্রিয়ব্রত অধিকারীর এমন মানবিক উদ্যোগ। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া সহ বিভিন্ন জেলা থেকে প্রায় 36 জন রোগী এদিন ইউরোলজি স্বাস্থ্য শিবিরে স্বাস্থ্য পরিষেবা নিতে আসেন। আজ আগামী 23শে আগস্ট ফের মধ্যমগ্রামের ফেয়ার হেলথ নার্সিংহোমে বিনামূল্যে ইউরোলজি শিবির আয়োজিত হবে বলেও জানান ডাক্তার প্রিয়ব্রত অধিকারী। আসুন এই ক্যাম্পের আগত বেশ কিছু রোগীরা এই ক্যাম্প নিয়ে কি আমাদের মুখোমুখি হয়ে বলছেন। অন্যদিকে এই ক্যাম্পের মূল উদ্যোক্তা ডাক্তার প্রিয়ব্রত অধিকারী আমাদের মুখোমুখি হয়ে কি বললেন শুনেন। মধ্যমগ্রাম থেকে অর্পিতা ঘোষের প্রতিবেদন। ফেয়ার হেলথ নার্সিং হোমে বিনামূল্যে যে ইউরোলজির একটা ক্যাম্প চলছে, বিনামূল্যে সম্পূর্ণ দেখা হচ্ছে এবং ডাক্তারবাবু প্রিয়ব্রত অধিকারী তিনি অ্যাডভাইসও দিচ্ছেন সকল পেশেন্টদের এবং আপনিও এসছেন ফলো আপে। কি বলবেন বিষয়টি নিয়ে? ডাক্তার হিসেবে ভীষণ ভালো, উনি ভীষণ গাইড দেন পেশেন্টদের এবং খুব সুন্দর ডায়াগনোসিস করেন এবং তার ট্রিটমেন্ট যেগুলো করেন উনি তার রেসপন্স খুব সুন্দর দেয় পেশেন্টকে। আমি নিজেও একজন পেশেন্ট, দীর্ঘদিন আমাকে দেখাচ্ছি, 1 বছরের ওপর হয়ে গেল। বিনামূল্যে যে এই যে উদ্যোগটাকে কি বললেন? এই উদ্যোগটাকে খুব সাধুবাদ জানাই, খুব ভালো উদ্যোগ। আমাকেও আজকে ক্যাম্পে উনি বলেছেন আসতে, আমি এসেছি। ইউরোফ্লোটা আমি করবো আর কি। আপনার নাম আর কোথা থেকে এসেছেন? আমার নাম হচ্ছে দেবাশিস চ্যাটার্জি, আমি নবদ্বীপ থেকে এসেছি। ভালো লাগলো ডাক্তারবাবুকে, খুব ভালো উনি অ্যাডভাইস দিলেন এবং উনি ভালোভাবেই আমাকে যেগুলো ফ্রিতে টেস্ট যেগুলো হয় সেগুলোকে করলাম এবং আমাকে বললেন যে আমাকে এমনি ভালোভাবেই চেক আপগুলোকেও করলেন। করে আমার তো ওনাকে খুব মানে ভালোই লেগেছে, সমস্ত ওনার যে দেখার সেগুলো খুবই সুন্দর লেগেছে। এই যে বিনামূল্যে নিজের উদ্যোগে এই ডাক্তার প্রিয়ব্রত অধিকারীর এই উদ্যোগকে কি বলবেন? এটা খুবই ভালো, স্বাগত জানাচ্ছি ওনাকে। আপনি কোথা থেকে এসেছেন? আমি নিউ ব্যারাকপুর। আপনার নাম? পবিত্র ঘোষ। থ্যাংক ইউ। জন পেশেন্ট এখনো পর্যন্ত দেখিয়েছে? এখনো পর্যন্ত আমরা 23 জন পেশেন্টকে দেখেছি এবং এরপরেও প্রায় 13 থেকে 15 জনের দেখা বাকি আছে এবং 23 জনের মধ্যে অনেকেই এখনও অপেক্ষা করছেন যারা আমাদের এখানে ফ্রি ইউরোফ্লোমেট্রি, ফ্রি পিএসএ ব্লাড চেক আপ করেছেন এবং সেগুলো রিপোর্ট নিয়ে আবার আমার কনসালটেশনে আসবেন, তারাও অপেক্ষা করছেন। হঠাৎ করে এরকম চিন্তাভাবনা কেন যে এরকম একটা ফ্রিতে ক্যাম্প করব নিজের উদ্যোগে, এরকম চিন্তাভাবনা মাথায় এলো কি করে? এরকম চিন্তাভাবনা আমার মনে হয় সবাই করে, এমন না যে আমি আলাদা করে কিছু করেছি। বাইরে খুঁজলে অনেকেই পাওয়া যাবে, অনেকেই এরকম প্রচেষ্টা বা এরকম ইনিশিয়েটিভ নেন। আমি আলাদা করে কিছু করছি এরকম না, কিন্তু হ্যাঁ আমি অনেককে দেখে, আমার অনেক সিনিয়রকে দেখে, আমার অনেক কলিগদের দেখে আমি উদ্বুদ্ধ হয়েছি যারাও এরকম ক্যাম্প করেন। তো একেবারে এটা নতুন কিছু নয়, কিন্তু আমারও মনে হয় যে এরকমভাবে আমরা সমাজের কিছু লোকজনকে হেল্প করতে পারবো যারা বিভিন্ন কারণে, অর্থনৈতিক কারণেও, বিশেষ করে আমাদের দেশে অর্থনীতির কারণে স্বাস্থ্য ব্যবস্থা থেকে মানুষজন অনেক সময় দূরে থাকতে বাধ্য হয়। ওকে, সেই জন্য আমার মনে হয় যে আমরা আমাদের ব্যস্ততার মধ্যেও খানিকটা সময় যদি দিই আমাদের ছুটির দিনে, যেখানে আমরা আমাদের সাধ্যমতো হেল্প জনসাধারণকে করতে পারবো আমাদের ওপিনিয়ন দিয়ে, আমাদের মেডিকেল ওপিনিয়ন দিয়ে, এবং আমাদের যতটুকু আমাদের সাধ্যের মধ্যে আছে ততটুকু যদি আমরা কম খরচে বা যদি সম্ভব হয় পুরোপুরি ফ্রিতে কিছু সামান্য টেস্ট ইনভেস্টিগেশনস করে দিতে পারি, তাতে যদি লোকজনের উপকার হয়, স্বাস্থ্য ব্যবস্থা যদি কোনো জায়গায় একটু ভালো জায়গায় পৌঁছায়, এটা অবশ্যই সেটা আমাদের করণীয় হবে।
এর আগেও তো আপনি একদিনকে ক্যাম্প করেছেন ফ্রিতে ইউরোলজি, তারা যারা আছে মানে যে সমস্ত পেশেন্ট যারা দেখিয়েছিল তাদের ফলো আপ কি আজকে হচ্ছে? হ্যাঁ, আগের মাসেও আমি করেছি, এটা আমার সেকেন্ড ফ্রি ইউরোলজি ক্যাম্প। আমি চেষ্টা করছি প্রত্যেক মাসেই একটা করে করার, একটি রবিবার করে করার। ইনফ্যাক্ট পরের সপ্তাহে আরও একবার আছে, ব্যাক টু ব্যাক 2 সপ্তাহে। তো প্রত্যেক মাসে আমি চেষ্টা করছি একটা করে ফ্রি ইউরোলজি ক্যাম্প করার। মানে আগামী 23 তারিখে আছে? আগামী 23 তারিখে, একদম ঠিক। এখানেই হবে? এখানেই হবে, এই সময় সকাল 8টা থেকে যতক্ষণ পারা যায় পেশেন্ট দেখা। আমি আগের মাসেও যে ফ্রি ইউরোলজি ক্যাম্প দেখেছিলাম সেখানেও অনেক পুরনো ডায়াগনোসিস যেগুলো মানুষজন বিভিন্ন জায়গায় দেখিয়েছেন, বিভিন্ন ডক্টরের কাছে দেখিয়েছেন, ডিস্টেন্সের কারণেই হোক, ব্যস্ততার কারণেই হোক বা অর্থনৈতিক কারণেই হোক, ওনারা সেই ডক্টরের কাছে বা সেই হসপিটালে বা সেই গভর্নমেন্ট হসপিটাল বা প্রাইভেট হসপিটালে যেতে পারছিলেন না বিভিন্ন কারণে, বিভিন্ন লিমিটেশনসের কারণে। ওনারা আমার কাছে অনেকদিন পরে দেখাতে এসেছিলেন, তার মধ্যে অনেক কিছু ডায়াগনোসিস হয়েছে, সেখানে প্রস্টেট ক্যান্সারেরও ডায়াগনোসিস হয়েছে আমাদের ফ্রি পিএসএ টেস্টের মাধ্যমে, বা সেখানে প্রস্টেটের নর্মাল এনলার্জমেন্ট বা ইউরিনারি সিমটমসের জন্য ইউরোফ্লোমেট্রি করেও অনেক ডায়াগনোসিস হয়েছে, এবং তাদের মধ্যে অনেকে সার্জারিও হয়েছে এবং তারাও আজকে ফলো আপে এসছে। এবং দেখতে ভালো লাগে যে যারা আগের ফ্রি ক্যাম্পে এসছিলেন তাদের মধ্যে অনেকে আজকে আবার ফলো আপে এসছেন, এবং তাদের মধ্যে অনেকে সার্জারি বা কারোর ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে জাস্ট মেডিকেশনস বা ওষুধ দিয়ে তারা ভালো আছেন, এবং দেখতে ভালো লাগে তারা যখন আসে এবং বলে যে ভালো আছি ডাক্তারবাবু। এবার ধরুন তাদের মধ্যে অনেকে দুস্থ আছে, তারা অপারেশন করতে মানে সক্ষম, মানে তার ট্রিটমেন্টে অপারেশন ধরা পড়েছে কিন্তু তাদের অর্থনৈতিক অবস্থা দুর্বল বলে তারা করাতে পারছে না, সেক্ষেত্রে কিছু কনসেশন হবে? অবশ্যই সেটা আমরা চেষ্টা করি, এবং আমাদের প্রচেষ্টা সেটাই থাকে আমাদের এই হসপিটালে, এবং আমার প্রচেষ্টা সেটাই থাকে যারা অর্থনৈতিকভাবে একটু দুর্বল, আজকের দিনে যারা অর্থনৈতিকভাবে একটু দুর্বল তাদেরকে অবশ্যই আমাদের সেইভাবে সাপোর্ট করা, যাতে যদি সার্জারি বা যদি যেরকম মেডিসিন হোক যদি দরকার হতে থাকে বিভিন্নভাবে আমরা যদি তাদেরকে যতটা পারি অবশ্যই সাহায্য করি। তো আমাদেরও আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট থাকবে, যদি কোনো কারণে মনে হয় যে অর্থনৈতিক কারণে আপনারা চিকিৎসা থেকে, সে সার্জারি হোক কারণে যদি আপনি বা আপনার পরিজনের মধ্যে যদি কেউ মনে হয় যে চিকিৎসা থেকে দূরে আছে, তো এরকম হলে অবশ্যই আমাদের কাছে আসুন এবং আমরা আমাদের মন প্রাণ দিয়ে চেষ্টা করব আপনাকে সাহায্য করার। এই ক্যাম্প আগামী তাহলে 23শে আগস্ট আয়োজিত হবে, এটা কোথায় হবে? আগামী 23শে আগস্ট 2026 রবিবার দিন, আগামী সপ্তাহে এখানেই আয়োজিত হবে। কোথায় এটা? ফেয়ার হেলথ নার্সিং হোম, চৌমাথা, মধ্যমগ্রাম। যদি কেউ আগামী 23শে আগস্ট আপনার এই ফ্রি ইউরোলজি ক্যাম্পে চিকিৎসা করাতে আসতে চান, সেক্ষেত্রে কি করে যোগাযোগ করবে আপনার সাথে? যদি কোনো মানুষ আসতে চান বা তার পরিবারকে নিয়ে আসতে চান, তাহলে আপনি 9088223344 এই নাম্বারে ফোন করবেন। আগামী 23শে আগস্ট আমরা আবার ফ্রি ইউরোলজি ক্যাম্প অর্গানাইজ করছি, এবং আগামী 23শে আগস্ট ছাড়াও অন্যান্য দিনও যদি আপনি আপনার পরিবার বা আপনার নিজের ব্যাপারে ইউরোলজিক্যাল কনসালটেশন চান, তাহলে 9088223344 এই নাম্বারে ফোন করবেন। আর এছাড়াও আমরা দেখলাম যে এখানে বিভিন্ন পেশেন্টের সাথে কথা বলে কেউ কেউ নদিয়া থেকে বা অন্য ডিস্ট্রিক্ট থেকেও এসছেন। আজকে কি অন্য ডিস্ট্রিক্ট থেকে যে নতুন যারা পেশেন্ট, ফলো আপ পেশেন্ট একজনের নিলাম, তারা কি আজকে অন্য ডিস্ট্রিক্ট থেকেও এসছে, উত্তর 24 পরগনা ছাড়া? হ্যাঁ, আজকেও বেশ কিছু পেশেন্ট আসছে, যেমন নদিয়া থেকে 2জন পেশেন্ট এসছেন ফলো আপের জন্য, একজন দক্ষিণ 24 পরগনা থেকে এসছেন ফলো আপের জন্য। তো আসলে দেখলে ভালো লাগে যে আমরা কোথাও না কোথাও কিছু না কিছু তো ইম্প্যাক্ট ফেলেছি, যে জন্য তারা দূর থেকে, তাদের ভালোবাসায় এত দূর থেকে আসছেন আমাদের কাছে। থ্যাংক ইউ। ডক্টর প্রিয়ব্রত অধিকারী, আমি একজন ইউরো অঙ্কোলজিস্ট এবং ইউরোলজিস্ট।